গাজায় মানবিক সহায়তা পাঠানোর পথে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণ বহরে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ৫০টি জাহাজের এই বহর থেকে ৪০টি দেশের অন্তত ৪২৮ জন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। এই ঘটনার প্রতিবাদে এবং গাজার ওপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের দাবিতে গ্রিসের রাজধানী এথেন্সে এক নজিরবিহীন বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া মানুষ পশ্চিমা দেশ ও গ্রিস সরকারের নীরবতার তীব্র সমালোচনা করেন। এদিকে আশদোদ বন্দরে চোখ ও হাত বাঁধা বন্দীদের সামনে দাঁড়িয়ে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের উপহাস করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ত্রাণ কার্যক্রমে এই বাধা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করবে। তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়েছেন অবরোধ না ভাঙা পর্যন্ত তাদের এই লড়াই চলবে। অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত আটক আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দিয়ে তুরস্কে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।